হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি সাজুগুজু করে একদম শাড়ি ঠাড়ি পরে। দেখো বন্ধুরা, তোমাদের রিকোয়েস্ট রাখতেই আজ চলে আসা আমার। দেখো আমাকে শাড়িটা পরে কেমন লাগছে জানিও তোমরা। যে ব্ল্যাক অ্যান্ড রেড শাড়িটা পরে আমাকে ভিডিও করতে বলেছে, শাড়ি দুটোই রয়েছে আমার গ্রামের বাড়িতে, তার জন্য এই শাড়িটাই পরে নিয়েছি। তার সঙ্গে ম্যাচিং ম্যাচিং জুয়েলারি পরেছি, কেমন লাগছে জানিও কিন্তু। আর সবাই লাইক করে দিও, আমার সঙ্গে থেকো বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমার ভালোবাসা তোমাদের সঙ্গে থাকবে, কিন্তু তোমাদেরও ভালোবাসা দিতে হবে গো, তবেই না আমি আমার ভালোবাসা তোমাদের দিতে পারবো। চলো, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এই সাজে আমাকে কেমন লাগছে সবাই জানাবে। আমি কিন্তু ভীষণ খুশি এই গরমে এই সাজুগুজু করে। আমার যে কী কষ্ট হচ্ছিল, সেই কষ্টটাকে একটু লাঘব করার জন্য কিন্তু এইভাবে একটু মজা করছি। আহা দেখো, তোমাদের বুলি দিদি আজকে ঘোমটা দিচ্ছে, মানে গরমে যে কি করবে সে, ভিডিও করার আগে একটু এনার্জি তৈরি করে নিচ্ছে নিজের মধ্যে। এরকম দুষ্টুমি ইয়ার্কি করে একটু এনার্জি তৈরি করে নিল। আর নয় বন্ধুরা, চলো এবার তোমাদের রিকোয়েস্ট ভিডিও আমি করব, কিন্তু তার আগে দেখে নাও আমার ফুল লুকটা। আমি কেমন সাজুগুজু করেছি আমার কিন্তু একটুও পছন্দ নয়, কারণ আমি সাজুগুজু করতে একটুও ভালোবাসি না। এই রয়েছে আমার ফুল লুক। জানি তোমরা অনেকেই পছন্দ করবে, কারণ শাড়িতেই নারী কথায় আছে। মেয়েরা শাড়ি পরলে খুব ভালো লাগে, আমারও ভালো লাগে, কিন্তু এই সব এই ভারী ভারী গহনা ভগনা পরে আমার একদম ভালো লাগে না। এই দেখো আমার সেই নতুন চিরুনি যে চলে এসেছি, আজকে ম্যাচিং ম্যাচিং রয়েছে চিরুনিটা। আর আজকে চলে এসেছি তোমাদের রিকোয়েস্ট রাখতে 10 মিনিট হেয়ার কম্বিং চ্যালেঞ্জ। ওফ কি কষ্ট, কি কষ্ট বন্ধুরা। এই যে 10 মিনিট দেখিয়ে দিচ্ছি দেখো। আজকে গরমটাকে লাঘব করতে অনেক মজা করব ভিডিওতে। আর এই মালা নিয়ে না হেয়ার কম্বিং করা, মানে কানের নিয়েও হেয়ার কম্বিং করাটা খুব মুশকিল, কারণ বারবার হেয়ারটা জড়িয়ে যায় মালায় আর কানের মধ্যে। তবু কিছু করার নেই বন্ধুরা, আমি চেষ্টা করছি যতটা পারবো ততটা ভালোভাবে তোমাদের সঙ্গে তুলে ধরবো এই ভিডিওটি। চলো দেখতে থাকো। আর এই গরমে কাদের কাদের ভালো লাগে এরকম লম্বা চুল অবশ্যই জানিও। অবশ্যই যারা যারা লম্বা চুল ক্যারি করে তারা জানে যে এই গরমে কেমন লাগে। তাই যাদের লম্বা চুল আছে তারাই একটু কমেন্টে করে জানিও যে দিদিভাই এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। সত্যি আমি গরমে না এই লম্বা চুল নিয়ে আর পারছি না। আর তারপর এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে, আর তোমাদের রিকোয়েস্ট রাখতে চাইছি না বা কোনো হেয়ারের ভিডিও আসছে না একটাই কারণে, এত হেয়ার ফল হচ্ছে, তার সঙ্গে প্রচুর হেয়ার ছিঁড়ে যাচ্ছে, আমি কম্বিং করতে পারছি না। কিন্তু তবু অনেক দিন পর তোমরা অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছিলে 10 মিনিট হেয়ার কম্বিং চ্যালেঞ্জটা, তাই আমি একটু তোমাদের সঙ্গে চলেই এলাম তোমাদের চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে। দেখো আজকে কথা বলতেও না আমি কেমন বেঁধে বেঁধে যাচ্ছে, মানে কেমন তুতলে তুতলে যাচ্ছি। আমি জানি না আমি নিজেও কেন আমি তুতলে যাচ্ছি বন্ধুরা। অনেক দিন থেকে চেষ্টা করছি ডেলি ভিডিও বা ডেলি ব্লগ দেওয়ার, মানে ব্লগ ভিডিও বা হেয়ার অ্যাক্টিভিটি, হেয়ার টিপস দেওয়ার, কিন্তু পেরে উঠছি না। তবে আমি আগের থেকে অনেকটা সুস্থ, তাই আমি রেগুলারিটি মেনটেন করব, প্রমিস করেছিলাম, অবশ্যই করব। আর কটা দিন টাইম নেব, তারপর আমি ডেইলি ভিডিও দেওয়া শুরু করব সন্ধ্যা 7টায় বন্ধুরা। এই রেগুলার টাইমিংয়ে আমি ভিডিও দিচ্ছিলাম, আমারও ভীষণ খারাপ লাগছিল, কারণ এতে চ্যানেলের প্রচুর ক্ষতি হয়। এই দেখো আমি কিন্তু 10 মিনিট ওভার কম্বিং করছি, মানে 10 মিনিট নয়, মানে আমি 10 মিনিট কম্বিং চ্যালেঞ্জে ওভার কম্বিং করব, সাইড কম্বিং করব, ব্যাক কম্বিং করি না। ব্যাক কম্বিং খুব সম্ভবত হয়ে ওঠে না একা একা, সঙ্গে কেউ থাকলে ব্যাক কম্বিংটা দেখানোই যায়, কিন্তু আমার কাছে তো কেউ নেই, তাই আমি ব্যাক কম্বিংটা ততটা দেখাতে পারি না। তোমাদের হেয়ার নিফটিংটা কেমন লেগেছে, এর আগে একবার করেছিলাম, বা লাইস কম্বিংটা কেমন লেগেছে অবশ্যই জানিও। ওই দেখো চুলটা কিভাবে জড়িয়ে যাচ্ছে মালায়, আমার এটা একদমই পছন্দ নয়। এত পরিমাণে চুল ছিঁড়েছিল এই ভিডিওটা করতে গিয়ে বন্ধুরা, আমার সত্যি কান্না পেয়ে গিয়েছে, কারণ আমি ভিডিওটা 2 দিন পরে এডিট করেছি। মানে আমি না ওই চুল ছেঁড়ার কষ্টটা মেনে নিতে পারছিলাম না। অনেক দিন থেকে চুলের কোনো যত্ন নেওয়া হয় না, না কোনো হেনা অ্যাপ্লাই করছি, না কোনো অয়েল অ্যাপ্লাই করছি। কোনো বলতে কি, আমি তো একটাই অয়েল অ্যাপ্লাই করি। তোমরা যারা জানো ভালো, যারা জানো না কমেন্ট করো, আমি কমেন্ট সেকশানে রিপ্লাই দিয়ে দেবো যে আমি কোন হেয়ার অয়েলটা আমার হেয়ারে অ্যাপ্লাই করি বন্ধুরা। তবে আমাকে দেখে বুঝতে পারছো কতটা ঘেমে গেছি আমি, ভীষণ গরম লাগছে, ভীষণ কষ্ট হচ্ছে শাড়িটা পরে। আসলে কি বলো তো, কি আজকালকার যুগের মেয়েরা না একটু শাড়ি কম পরে, সেই কারণে কিন্তু তাদের একটু অসুবিধাই হয় বেশি। তবে প্রত্যেক মেয়েরা শাড়ি ডেলি পরুক না পরুক, অকেশনাল পারপাসে পরা উচিত। আর ভিডিও করার দরুন তো আমরা শাড়ি পরেই থাকি, কিন্তু বন্ধুরা বলো তো, কি ডেলি যে ব্লগ ভিডিও তৈরি করে থাকি সেগুলোতে না শাড়ি পরে কাজ করা খুব টাফ, আমাদের পক্ষে খুব টাফ। আমাদের মা মাসি ঠাম্মারা যে সমস্ত মানে পুরনো দিনের মানুষ রয়েছেন, ওনারা তো শাড়ি পরে অভ্যস্ত। আর আমরা ছোটোবেলা থেকে ফ্রক, সালোয়ার কামিজ, তারপর নাইটি, বিশেষ করে একটু বড়ো হওয়ার পর থেকে ম্যাক্সিমাম টাইম বাড়িতে নাইটি পরে
পরে অভ্যস্ত, সেই কারণে না আমরা শাড়িটাকে ঠিক ক্যারি করতে পারি না। তবে মন থেকে চাইলে অবশ্যই সব কিছু পারা যায়। আমি বলবো না যে পারি না বা পারবো না, এটা বলা সম্ভব নয়, কারণ জীবনে কোনো কাজ এমন নেই যে সেটা পারা যাবে না। মন থেকে চাইলে সমস্তটা করা সম্ভব। আর দেখো হেয়ার কম্বিং তো একটু করেছি, বেশ কিছু চুল ছিঁড়ে গেছে, আর চুলের অবস্থা কেমন দেখতে পাচ্ছ, একটু ড্যামেজ লাগছে। আমি এত ঘেমে গেছি, আমার পুরো পাগলের মতো লাগছে আমাকে। আমি পরে ভিডিও যখন এডিট করছি তখনই আমার মনে হচ্ছে যেন একদম পুরো পাগল। মানে কি যে বলবো, শাড়ি ঠাড়ি ওলটপালট হয়ে গেছে, আর গরমে কি করব, কিভাবে হেয়ার কম্বিং করব কিছু বুঝে উঠতে পারছি না। আমার পেছনে একটা দেখেছো স্ট্যান্ড ফ্যান দাঁড়ানো আছে, ওটাকে আমি চালাতেও পারছি না, ওটা হাই স্পিড ফ্যান, যার জন্য আমি যদি ফ্যানটা চালাই তাহলে আমার চুলগুলো এলোমেলো হয়ে যাবে, আর কম্বিং প্রসেসটা তোমাদের দেখানো হয়ে উঠবে না। আমি তোমাদের সঙ্গে যেভাবে কম্বিংটা দেখাই ভিডিওতে, ঠিক এইভাবেই আমি একটু কম্বিং করে নিই, কারণ আমি খুব রেয়ার কম্বিং করি, জানি দিনে 100 টাইমস হেয়ার কম্বিং করলে চুলের খুবই উপকার হয়, কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে না। সত্যি কথা বলতে কি জানো, সাংসারিক জীবনে ঢুকে গেলে না নিজের যত্ন করার সময় পাওয়া যায় না। হয়তো একার সংসার বা দুজনের সংসার, তবুও সাংসারিক একটা চাপ থেকেই যায়, ঘরের অনেক কাজ বাজ থাকে সেগুলো করা, বা কিছু শখের কাজ থাকে সেগুলো করা, সব কিছু মিলিয়ে নিজের যত্নটার কথা আমরা গৃহবধূরা ভুলে গিয়ে থাকি। তবে এটুকু বলবো বন্ধুরা, আমাদের মতন বা আমার মতন যে সমস্ত গৃহবধূরা রয়েছে যাদের একটু চুল বেশি পছন্দ বা চুলগুলো সুন্দর, তারা অবশ্যই চুলের যত্ন করো, কারণ চুল একবার হারিয়ে গেলে পাওয়া যায় না। হয়তো আমাদের মতো যাদের হেয়ার আছে তারা আমরা কদর করতে পারি না, কিন্তু যাদের নেই তারা যে কতটা আফসোস করে। আমার কিছু বন্ধু, কিছু ফলোয়ার্স, কিছু ভালোবাসার মানুষ, কিছু ফ্যামিলি লোকজন, তারা সবাই আফসোস করে আমার সামনে। তারা সবাই আমাকে সবসময় বলে, ভগবান তোমায় চুল দিয়েছে, চুলগুলো একটু যত্ন করে রেখো। আমিও চেষ্টা করে থাকি, কিন্তু আজ 3-4 মাস থেকে প্রায় 6 মাস হয়ে গেছে ঠান্ডার এত সমস্যায় ভুগছি, যার জন্য চুলের কোনো যত্নই করতে পারিনি। তবে ভেবেছি নেক্সট মান্থ থেকে মাসে অন্তত একটা করে হেনা অ্যাপ্লাই করব হেয়ারে। মান্থলি 2টো করলে ভালো হয়, কিন্তু আমার সম্ভব নয়, কারণ সদ্য ঠান্ডাটা একটু সেরেছে, তাই নতুন করে আর ঠান্ডার প্রকোপে পড়তে চাই না। তো বন্ধুরা দেখো, অনেকটাই তো হেয়ার কম্বিং দেখিয়েছি। আমার ভীষণ গরম লাগছে, মনে হচ্ছে যেন একটা টপ বান বা টাওয়ার বান বেঁধে দাঁড়িয়ে থাকি, এরকম লাগছে। তাই আমি গলার কাঁধের কাছ থেকে চুলটা একটু উঁচু করে নিয়ে এইভাবে একটু কম্বিং দেখাচ্ছি। আসলে তোমাদের রিকোয়েস্ট রাখতে এসেছি, আর তোমাদের নিরাশ করবো এটা হতে পারে, তাই নিজেকে একটু গরমের হাত থেকে বাঁচিয়ে তোমাদেরকে একটু আনন্দ দিতে চাই। এই দেখো, বেশ দারুণ লাগছে না? আমি কিন্তু এর মাঝে মাঝে একটুখানি স্টপ হয়ে গিয়েছি, যার জন্য যে কিছু থাম্বনেল নিয়ে নিতে পারি। এই যে এটাও কিন্তু একটা থাম্বনেলের জন্যই দাঁড়িয়ে পড়েছিলাম। দেখো কত পোজ দিচ্ছি, যে কোন থাম্বনেলটা ভালো লাগবে দেখতে স্ক্রিনশট নিয়ে নেব, তারপর দেখা যাবে যখন থাম্বনেল এডিট করব তখনই বোঝা যাবে যে কোনটা দিলে ভালো হবে। বন্ধুরা দেখো, আমার অনেক দিন পরে না এইভাবে সেজেগুজে ভিডিও করে না ভালোই লাগছে। সাজুগুজু করলে না মনটা ভালো থাকে, আর বিশেষ করে ভিডিও করলে সত্যি আমার মনটা ভালো হয়ে যায়। আমি যত দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে কাটাই না কেন আমার নিত্য দৈনন্দিন জীবন, কিন্তু যখনই আমি ক্যামেরাটা অন করি তখন না আমার মনটা এত ভালো হয়ে যায় বন্ধুরা, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর তোমরা অনেকেই বলে থাকো যে দিদি রিয়েল সাউন্ডে ভিডিও দাও, কিন্তু এটা একদম সম্ভব নয়। একদম আমি স্টেশন লাগোয়া একটা বিল্ডিংয়ে থাকি, আর এত পরিমাণে ট্রেনের হুইসেল, এটা মেন লাইনের ট্রেন যায় এখান থেকে, এত পরিমাণে ট্রেনের হুইসেল অ্যানাউন্সমেন্টের আওয়াজ আমাকে পুরো পাগল করে দেয় সারাদিন। আর ভিডিও করতে ভীষণ রাগ হয় জানো, সেই জন্য মাঝে সাঝে ভিডিও করা হয়ে ওঠে না, কারণ এত পরিমাণে সাউন্ড পলিউশন। তারপরে রাস্তা দিয়ে টোটো যাচ্ছে, টোটো হুইসেল দিচ্ছে, হর্ন দিচ্ছে, আর আমাদের বাড়িটা ঠিক একটু বাঁকের আগে, ঠিক ওই জায়গা থেকে আমাদের বাড়ির সামনে থেকেই টোটো হর্ন দেওয়াটা শুরু করে। টোটো কেন, বাইক, অটো, সমস্ত কিছু হর্ন দেওয়া শুরু করে এখান থেকে। তাই ভীষণ বিরক্ত হই বন্ধুরা, তাই জন্যই আমি রিয়েল সাউন্ডে ভিডিও দিতে পারি না, তার জন্য আমি খুবই ক্ষমা প্রার্থী। কিন্তু তোমরা মাঝে মাঝে যখন খুব রিকোয়েস্ট করো তখন কিন্তু কোনো ভিডিওতে আমি রিয়েল সাউন্ডটা দিয়ে দিই, কিন্তু জানি তোমাদের শুনতে ভালো লাগে না। এত শব্দ সত্যি কার ভালো লাগে বলো? এমনি মিনিমাম একটা শব্দ হচ্ছে হালকা মিউজিক, সেটা আলাদা ব্যাপার, কিন্তু হঠাৎ করে 2-1 মিনিট পরপরই বা 1 মিনিটে 2-3 বার এত যদি হর্ন শোনা যায় তাহলে সত্যিই কানে লাগে। আমার তো কানে লাগে সারাদিন, আমি খুবই কষ্ট পাই, কারণ এই সাউন্ডের মধ্যে ভিডিও করে তারপর যখন সাউন্ডটাকে অফ করে আমি যখন ভয়েস ওভার করি তখন না খুব বোকা বোকা লাগে, যে কথা হচ্ছে ন্যাচারাল জিনিসটা থাকে না।
তাই জন্য বেশ কিছুদিন ভিডিও করছি না, বা ভিডিও কিছু জমাও হয়ে আছে যেগুলোকে আমি এখনও ভয়েস ওভার দিয়ে পারিনি, এডিট করে পারিনি বন্ধুরা। ভীষণ গরম লাগছে, আমি আর নিতে পারছি না। কম্বিং কেমন লাগলো অবশ্যই জানিও। আমি তো ভীষণ খুশি, আমার ভালোবাসা তোমাদের থাকলো, আর তোমরা আমাকে একটু ভালোবাসা দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকম ভিডিও যদি দেখতে চাও কমেন্ট করো, আমি আমার সময় মতো সাধ্য মতো চলে আসবো। টাটা।